আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম সাদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে। ভাইয়েরা আমার, আজকে আপনাদের সামনে যে জিনিসটি নিয়ে হাজির হয়েছি তা হলো গরু, ছাগল, ভেড়ার জন্য জাবর কাটা কেন এত জরুরি। ভাইয়েরা আমার, প্রথমে আসুন জেনে নেই জাবর কাটা রুমিনেটিং কাট চুইং কি। কিছু কিছু প্রাণী আছে, বিশেষ করে গৃহপালিত প্রাণীগুলোকে লক্ষ্য করলে দেখা যায় বিশ্রামের সময় এরা খাবার চিবিতে থাকে যা তারা আগে খেয়েছে। প্রথমে এরা খাবারগুলো না চিবিয়ে গিলে ফেলে, পরে বিশ্রামের সময় সে খাবার পেট থেকে মুখে এনে চিবিয়ে চিবিয়ে খায়। এই প্রাণীগুলোকে জাবর কাটা প্রাণী বলে। এই জাবর কাটা প্রাণী হলো গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট ইত্যাদি। খাবারগুলো পেট থেকে মুখের মধ্যে এনে চিবিয়ে খাওয়ার জন্য এদের এক ধরনের পাচনতন্ত্র আছে। এগুলো পাকস্থলীতে 4টি কক্ষ আছে: 1 উদর, 2 জলবদ্ধস্থলী, উমাসার বা বহুবাজস্থলী ও এমোমাসাস বা সত্যিকারের পাকস্থলী। প্রাণীরা যখন তাদের খাবার গিলে ফেলে তখন তা পাকস্থলীর প্রথম কক্ষে যায়। এটা সবথেকে বড় কক্ষ। খাদ্যদ্রব্য এই স্তরে বড় বড় দলার আকারে থাকে। এখানে খাবারগুলো ভিজে নরম হয়, তারপরে চলে যায় দ্বিতীয় কক্ষে। এগুলো খাবারগুলো আরও ছোট টুকরায় পরিণত হয়। জাবর কাটার সময় উদগীরণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যবস্তু মুখের মধ্যে চলে আসে। চিবানো হয়ে গেলে চর্বিত খাদ্যবস্তু চলে যায় 3য় কক্ষে। তারপর সেখান থেকে আসল পাকস্থলী বা 4র্থ কক্ষে। ওখানে পচন ক্রিয়া সংঘটিত হয়। গরু, ভেড়া, ছাগলের মুখের উপরের পাটিতে দাঁত নেই, তবে পাটিটি বেশ শক্ত। এর সাহায্য এবং নিচের পাটির দাঁতের সাহায্যে এরা মুখে খাবার ঢোকায়। এই হলো জাবর কাটা কি সেই ব্যাপারটা। এবার আসা যাক জাবর কাটা কেন গরুর জন্য জরুরি সেই বিষয়ে। আমাদের একটা কথা প্রথমে মনে রাখতে হবে, মানুষ আর তৃণভোজী গরু খাদ্য কিন্তু এক নয়। আমরা ছাগল, ভেড়াকে শস্যদানা বা শস্যদানার উপজাত গরুকে আস্ত বা ভেঙে সরাসরি দিতে পারি, কিন্তু মানুষকে তা রেঁধে দিতে হবে। আবার গরুকে রেঁধে দেওয়া চলবে না। গরুর খাদ্যে ট্রাই ম্যাটার বা 8 জাতীয় খাদ্য স্লো ডাইজেস্টিভ ফিড বা ধীর গতিতে হজম হয় এমন খাদ্য বেশি থাকতে হবে, যাতে সে সেই ধরনের খাদ্যগুলো হজম করার সময় বেশি করে জাবর কাটে। আমাদের হয়তো জানা নেই, একটা সুস্থ গরু দিনে অন্তত 40% সময়ে জাবর কাটে। এই জাবর কাটার ফলে গরুর মুখ থেকে লালা বা সেলাইভা নিঃশেষিত হয়, যাতে সোডিয়াম বাইকার্বনেট উপস্থিত থাকে এবং এর পিএইচ হয় 8.2। এই লালার উপস্থিত সোডিয়াম বাইকার্বনেটেই গরুর পাকস্থলীতে অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে, ফলে গরুর অ্যাসিডোসিস, ব্লোটস বা পেট ফাঁপা এই জাতীয় সমস্যা হয় না এবং তার উৎপাদন ঠিক থাকে। এছাড়াও জাবর কাটা ফলে গরু গ্রহণকৃত খাদ্যের সর্বাধিক পুষ্টি শোষণ ক্ষমতা বা ফিড এন্টেরিক এবিলিটি অনেক বেড়ে যায়। মনে রাখবেন, জাবর কাটবে ততই তার পাকস্থলী স্বাস্থ্য বা রুমিনাল হেলথ ভালো থাকবে। আর রুমিনাল হেলথ যদি ভালো থাকে তাহলে উৎপাদনের 12টা, ভালো না থাকে তাহলে উৎপাদনের 12টা বাজবে। এবার আশা করি বুঝতে পারছেন জাবর কাটা বা রুমিনেটিং পশু, গৃহপালিত
পশুর জন্য কতটুকু প্রয়োজন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তার আগে যারা সোহাদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সোহাদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।